হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্টবেঙ্গলের টার্গেটে থাকা রবসান রবিনো, তাকে নিয়ে কিন্তু ফাইনাল আপডেট এসে গেছে, সেই খবর আজকে জানাবো আজকের ভিডিওতে। আর জানাবো ইস্টবেঙ্গলের একজন উজবেকিস্তানের ফুটবলারকে টার্গেট করেছিল, তার আপডেট জানাবো। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছে আই লিগের আপডেট নিয়ে, যেখানে আই লিগের একটি ম্যাচ আজকে হয়ে গেছে। দিল্লি এফসি তারা 3-1 গোলে শিলং লাজং এফসিকে কিন্তু হারিয়ে দিয়েছে। আর এই মুহূর্তে আই লিগের তালিকা টপ 5খানার টিমের নাম বলি, সেখানে চার্চিল ব্রাদার্স 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। ডেম্পো 6 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। রিয়াল কাশ্মীর 6 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে। ইন্টার কাশি 5 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে 4 নম্বর। আর দিল্লি আজকের জয় নিয়ে তারা 5 নম্বর স্থানে উঠে এসেছে, তাদের পয়েন্ট 6 ম্যাচে 8 পয়েন্ট। এরপরে যে খবরটি বলবো, ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ওমেন্সদের, যেখানে আজকে ওয়েস্ট বেঙ্গল টিম তারা হরিয়ানাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল কিন্তু এই জয় নিয়ে তারা সেমিফাইনালে পৌঁছে গেল। আর রেলওয়েজ তারা 10-0 গোলে হারিয়ে দিয়েছে পাঞ্জাবকে। আর আজকে সন্তোষ ট্রফিতে দুখানা ম্যাচ হয়ে গেছে যখন আমি ভিডিওটা বানাচ্ছি। প্রথম ম্যাচে উড়িষ্যা তারা কেরালার কাছে 2-0 গোলে হেরে গেছে। আর মেঘালয়া তারা 2-0 গোলে দিল্লিকে হারিয়ে দিয়েছে। এরপরের যে খবরটি তোমাদের জানাবো, যে বেঙ্গলের একটা ক্লাব আছে ডায়মন্ড হারবার এফসি, কিবু ভিকুনা যাদের কোচ। আর এই টিমটা কিন্তু আই লিগ 2তে এবার খেলতে চলেছে। আর তার জন্য তারা একটা ভালো দল গোছাতে শুরু করেছে। আর সেখান থেকে দুইজন খেলোয়াড়কে কিন্তু তারা সাইন করেছে। স্ট্রাইকার অ্যালিস্টার লিও অ্যান্টনি, যিনি মহারাষ্ট্রে 23 বছর বয়সী একজন খেলোয়াড়। তিনি লাস্ট খেলেছেন অরেঞ্জ এফসিতে, এছাড়াও রাজস্থান ইউনাইটেড, কিকস্টার এফসি, স্পোর্টিং ক্লাব দি গোয়া, এই সব টিমে খেলেছেন। লাস্ট তিনি খেলে আসছেন সুপার লিগ কেরালা, কান্নুর ওয়ারিয়ার্স, তো সেখানে তিনি খেলেছিলেন। এছাড়াও এই ডায়মন্ড হারবার এফসি ডিফেন্ডার একজন অজিত কুমার, তামিলনাড়ুর একজন খেলোয়াড়, যিনি যখন প্রথম খেলা স্টার্ট করেছিলেন ক্লাব লেভেলে চেন্নাই সিটি এফসির হয়ে খেলেছিলেন। আর সেখানে তিনি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারপর তিনি ব্যাঙ্গালোর এফসি, চেন্নাই এফসি, চার্চিল ব্রাদার্স এইসব ক্লাবে খেলেন। আর লাস্ট তিনি এই সুপার লিগ কেরালা মালাপুরাম এফসিতে কিন্তু তিনি খেলেছিলেন। যাই হোক, এবছর ডায়মন্ড হারবার এফসি আই লিগ 2 এর জন্য কিন্তু একটা ভালো টিম নামাতে চলেছে। এরপরের যে খবরটি বলবো, পাঞ্জাব এফসি তাদের একজন বিদেশি খেলোয়াড়, নরওয়ে বিদেশি খেলোয়াড়, যার নাম মুসাগা বাকেঙ্গা, এই বিদেশিটা কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে পাঞ্জাব এফসির সঙ্গে, যিনি এই মরশুমে আপাতত 14টা ম্যাচ খেলেছিলেন পাঞ্জাবের হয়ে। আর সেখানে 3খানা গোলও করেছিলেন আর 1খানা অ্যাসিস্ট করেছিলেন। এরপরের যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গলের খবর। ইস্ট বেঙ্গলের যে একটা সময় যখন কার্লোস কোয়াদ্রাদ ছিল, তার যে ফিটনেস কোচ ছিল কার্লেস জেমিনেস স্যাঞ্চেজ, তিনি কিন্তু ফাইনালি টাটা বাই বাই জানিয়ে দিয়েছেন, মানে ইস্ট বেঙ্গল জানিয়ে দিয়েছে এনাকে। আর ইনাকে মাঝে শোনা যাচ্ছিল যে তাকে ইস্ট বেঙ্গলের যে রিজার্ভ দল আছে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, বাট আস্তে আস্তে তার পজিশন এরমভাবেই তার ক্লাব থেকে টাটা বাই বাই করে দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো আপাতত কার্লোস কোয়াদ্রাদো নেই, আর তার এই অ্যাসিস্ট্যান্ট বলো আর তার এই ফিটনেস ট্রেনার কার্লেস জেমিনেস স্যাঞ্চেস, তিনিও কিন্তু আপাতত ইস্ট বেঙ্গলে নেই। আর সম্ভবত এই কার্লেসের উপরেই কিন্তু সবাই দোষ দিচ্ছে ইস্ট বেঙ্গল টিমের এই ফিটনেস অবস্থার জন্য। এরপরের যে খবরটি বলবো, ইস্টবেঙ্গল একজন উজবেকিস্তানের খেলোয়াড়ের সঙ্গে নাকি লিঙ্ক আপ হয়েছিল, চারিদিকে রুমার উঠেছিল। সেই খেলোয়াড়টিকে বসুন্ধরা কিংসেও খেলেছে অস্কার ব্রুনোজের যখন কোচ ছিল এই বসুন্ধরা কিংসে, যার নাম ববুরবেক ইউলদাসভ। উজবেকিস্তানের একটা খেলোয়াড়, ডিফেন্সের খেলোয়াড়। এই খেলোয়াড়টি ফাইনালি উজবেকিস্তানের একটি ক্লাব এফসি বুনিয়দকার একটা ক্লাব আছে সেখানে কিন্তু সাইন করে দিয়েছে। তার মানে এটা রুমার হয়ে গেল, তিনি আর ইস্টবেঙ্গলে আসছেন না। আর ফাইনাল আজকে যে লাস্টিক খবরটি বলে শেষ করব, রবসান রবিনো, তিনি কিন্তু ফাইনালি ইস্টবেঙ্গলে আসছেন না। তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে জানিয়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান ব্রাজিলের একটা ক্লাব যার নাম আগুয়া সান্টা, এই ক্লাবটিতে কিন্তু তিনি অফিসিয়ালি সাইন করে দিয়েছে। তো আপাতত এই রবসান রবিনো, ববুরবেক, এদের আর সঙ্গে ইস্টবেঙ্গলে কিন্তু আসার চান্স নেই আপাতত। তো আজকের খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।